প্রতি রাতে বাবা আমার গাড়ির ভিতরে এক কাপ জল রেখে দিতেন। তিনি বলতেন যত দ্রুত পারি পাহাড়ে উঠতে এবং জল যেন না পড়ে। তখন বুঝিনি এটি ছিল তার প্রশিক্ষণের পদ্ধতি। একদিন একজন পেশাদার রেস কার ড্রাইভার পেট্রোল পাম্পে আসে। তিনি বলেন তার নিসান জিটিআর আগের রাতে একটি AE86 এর কাছে হেরেছে। তিনি বলেন AE86 ইনার্শিয়া ড্রিফটিং ব্যবহার করে মোড় পার করছিল। তিনি একটি টোফু দোকানের সাইন দেখেছিলেন। তিনি সেই AE86 ড্রাইভারকে আবার রেসের জন্য ডাকেন। আমি তখন পাম্পে কাজ করছিলাম। আমি রেসে আগ্রহী ছিলাম না। আমার কাজ ছিল টোফু ডেলিভারি করা। প্রতিদিন ভোরবেলার ডেলিভারির কারণে আমার ড্রাইভিং দক্ষতা উন্নত হয়। প্রথমে আমি ভোর 4টায় বের হতাম এবং 5টায় ফিরতাম। 2 বছর পরে আমি 4টার আগেই ফিরে আসতাম। পুরো পাহাড়ের রাস্তা আমি প্রায় 4.5 মিনিটে পার করতাম। কঠিন মোড়গুলো আমি এক হাত দিয়েও পার করতাম। একদিন তাড়াহুড়োয় টোফু নষ্ট হয়। বাবা বিষয়টি নিয়ে অসন্তুষ্ট হন। সেই রাতে তিনি আবার গাড়িতে জলের কাপ রাখেন এবং বলেন জল যেন না পড়ে। এরপর আমার ড্রাইভিং আরো স্থির এবং সঠিক হয়। আমি ভাবতাম বাবা জানলে রেস নিয়ে সমস্যায় পড়ব, তাই আমি বলিনি যে AE86 আমি চালাই। বাবা সব জানতেন। তিনি আমাকে থামাননি। তিনি আমাকে গাড়ির চাবি দিয়ে বলেন এবার রেস চালিয়ে জিততে। সেই রাতে পাহাড়ের রাস্তা বন্ধ ছিল। লোকজন AE86 এর জন্য অপেক্ষা করছিল। আমি গাড়ির কাঁচ নামালে তারা আমাকে দেখে। তারা মনে করেছিল আমি নতুন ড্রাইভার। তারা নিশ্চিত ছিল না যে আমি জিটিআর এর সাথে রেস করতে পারবো। কাউন্টডাউন শুরু হয়। জিটিআর আগিয়ে যায়। আমি স্থিরভাবে ড্রাইভ করছিলাম। সোজা রাস্তায় জিটিআর সামনে ছিল, কিন্তু প্রতিটি মোড়ে আমি তার কাছে পৌঁছাচ্ছিলাম। জিটিআর ড্রাইভার নিয়ন্ত্রণ ধরে রেখেছিল। AE86 মোড় দ্রুত পার করছিল। আমি তার পেছনে থাকতাম। ফাইনাল চ্যালেঞ্জে 5টি হেয়ারপিন টার্ন ছিল। আমি গতি কমাইনি। লোকজন ধারণা করছিল গাড়ি নিচে পড়ে যেতে পারে। জিটিআর ড্রাইভার স্থির ছিল। এরপর টায়ারের শব্দ হয়। আমি ড্রেনেজ গাটার ব্যবহার করে ড্রিফট করি এবং মোড় পার করি। লোকজন বুঝে নেয় রেস শেষ। AE86 জিতে গেছে। রেসের পরে জিটিআর ড্রাইভার আবার রেস চায়। আমি বলি আমি জেতার জন্য রেস করিনি। আমার কাজ টোফু পৌঁছে দেওয়া।